পেশাগত ইনজুরির মাধ্যমে দেখা যায় যে অনেকে ছিটকে পড়ে। আমরা যাতে আপনাদের সেই ইনজুরি থেকে আপনাদের যে ইন্স্যুরেন্স, যে লাইফ ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের আওতায় এনে কিন্তু আপনাদের সেই সামাজিক যে সুযোগ সুবিধাগুলো দরকার সেগুলো কিন্তু সেই ক্রীড়া কার্ডের মাধ্যমে আপনাদেরকে প্রদান করা হবে ইনশাআল্লাহ। 171 জনকে ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়াবিদদের 1 লাখ টাকার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কার্ড তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবার 171 জন ক্রীড়াবিদের হাতে তুলে দেওয়া হলো ভাতা ও কার্ড। সেই তালিকায় রয়েছেন ফুটবলার, আর্চারি, সাঁতার, হকি, বক্সিং, হ্যান্ডবল খেলোয়াড়রা। মাসিক অর্থ প্রদানের পাশাপাশি তাদের জন্য রয়েছে অন্যান্য সুযোগ সুবিধা। পেশাগত ইনজুরির মাধ্যমে দেখা যায় যে অনেকে ছিটকে পড়ে। আমরা যাতে আপনাদের সেই ইনজুরি থেকে আপনাদের যে ইন্স্যুরেন্স, যে লাইফ ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের আওতায় এনে কিন্তু আপনাদের সেই সামাজিক যে সুযোগ সুবিধাগুলো দরকার সেগুলো কিন্তু সেই ক্রীড়া কার্ডের মাধ্যমে আপনাদেরকে প্রদান করা হবে ইনশাআল্লাহ। এদিকে খেলোয়াড়রাও এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত। এখন তাদের ফোকাস নিজ নিজ ইভেন্ট। আমাদের একটা বাড়তি মোটিভেশন বলেন, সো এর আগে যদি আমরা 100% দেওয়ার ট্রাই করতাম, এখন হয়তো ওই এক্সট্রা একটা মোটিভেশন থাকবে, চেষ্টা করবো 100% বেশি দেওয়ার জন্য। দেশে খেলছি এবং দেশের বাইরে খেলছি, তাদের দেশের বাইরে যে খেলাগুলো হয় সেগুলো আসলে অনেক এক্সপেন্সিভ। একটা গেম খেলতে অনেক টাকা লাগে, 8-10 লাখ টাকা মিনিমাম লেগে যায়। তো সেই গেমের প্রস্তুতি নিতে আমাদের এই ভাতাটা অনেক হেল্প করবে। যে আপনার কনসেন্ট্রেশন লেভেল এটারও বাড়বে এবং আপনার খেলায় মনোযোগী হবে সবাই। প্লেয়ারদের ডিসিপ্লিন, তার লাইফস্টাইল, ওভারঅল সবকিছু এই কার্ডটার উপরে মানে তাকে মোটিভেট করবে। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে 500 জন ক্রীড়াবিদ এ ভাতার আওতায় আসবেন। প্রতি 4 মাস পর পর তাদের পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে ভাতার তালিকা হালনাগাদ হবে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।